আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে 2 যোগ 4 যোগ 6 এর সামথিং এন সিরিজ যোগফল কিভাবে বের করবেন জাভা প্রোগ্রামের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার নেটবিনস সফটওয়্যারে, অর্থাৎ আপনার আইডিতে। নেটবিনস আইডি সফটওয়্যারটি ওপেন করতেছি। ওকে, তো সফটওয়্যারটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর এখান থেকে ফাইল, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে নিউ প্রজেক্ট, এরপর জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নেক্সট। এবার আপনি এখান থেকে প্রজেক্ট নেম, অর্থাৎ আপনার প্রজেক্টের নামটি দিবেন। তো আমি এখান থেকে আমার প্রজেক্টের নামটি দিয়ে দিচ্ছি, সিরিজ। তো আমাদের সিরিজ। এবার এখান থেকে কোথায় দিবেন সেক্ষেত্রে লোকেশন দেখিয়ে দেবেন আপনি, এইটা কোথায় সেভ হবে। তো আমাদের লোকেশন দেওয়া রয়েছে। এরপর এখান থেকে ক্রিয়েট এ মেইন ক্লাস, তো আপনি এখানে চেক করে দেবেন। এরপর ফিনিশ, এখানে ক্লিক করবেন। মেইন ক্লাসটা আমরা এটাই রাখতে চাচ্ছি। প্রথমে আমরা দেখব এখান থেকে 2 4 6, অর্থাৎ 2 4 6 8 10 এভাবে কিভাবে সিরিজ সংখ্যাটি চলে আসবে, তো সেটা দেখব। তো এর জন্য আমরা যেটি করব, এখান থেকে সম্পূর্ণ আপনি ডিলিট দিয়ে দেবেন। ডিলিট দেওয়ার পর আমি যে লেখাগুলো লিখব, ওকে, তো সম্পূর্ণ রিমুভ করে এরপর এখান থেকে আপনি আমি যেই কোডগুলো লিখছি এই কোডগুলো আপনি লিখবেন। তো আমি এই কোডগুলো লিখেছি এবং আপনাদেরকে এখন রান করে দেখাই। কন্ট্রোল-S দিয়ে সেভ করবেন, এরপর রান করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কোডে কিছু ভুল দেখাচ্ছে, অর্থাৎ মেইন ক্লাসটা হয়তো ভুল দেখাচ্ছে। মেইন ক্লাস সিরিজ এই সামথিং প্রবলেম দেখাচ্ছে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখাচ্ছে সিরিজ 2.java, বাট আমাদের এখানে লেখা সিরিজ। তো এর জন্য এই ভুলটা। এখানে যদি আমি 2 লিখে দিই .2, তাহলে দেখতে পাবেন আমাদের সিরিজ অনেক ভুল হয়ে গেছে। বাট আমরা যদি এই ডটটা কেটে দিই সেক্ষেত্রে দেখতে পাবেন কোনো ভুল নেই। এবার কন্ট্রোল-S দিলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি সমস্যা দেখাচ্ছে, এখানে কি ইনকমপ্লিট প্যাকেজ। তো এখানে যদি ক্লিক করি এরপর দেখতে পাবো মুভ ক্লাস টু কারেক্ট ফোল্ডার। তো এখানে ক্লিক করলে সেক্ষেত্রে আমাদের যদি কোথাও ভুল থাকে সেটা কারেক্ট হয়ে যাবে। এরপর যদি আমরা রান করি এখানে ক্লিক করে, তো দেখতে পাবো আমরা আমাদের কোডটি রান হয়েছে। এরপর আমি যদি আমাদের এন ভ্যালুটা দিই, এখানে যদি আমরা আমাদের এন ভ্যালুটা দিই দেখতে পাবেন সিরিজ নাম্বারটা চলে আসে 2 4 6 8 10, এভাবে আমাদের 20 পর্যন্ত চলে আসবে। আর আপনারা যদি এখানে বিজোড় সংখ্যা চান সেক্ষেত্রে এই যে এখানে 1 দিবেন, সেক্ষেত্রে কন্ট্রোল-S দিয়ে সেভ করবেন। এরপর এখানে দিবেন, রান করবেন। রান করে আপনি আপনার ভ্যালুটা দিবেন, সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার বিজোড় ভ্যালুটা চলে আসবে। এখন আমরা যেহেতু যেটা দেখতেছিলাম 2 4 6 এর সিরিজ অ্যাড জাভা প্রোগ্রাম, এইটা কিভাবে করব সেটাই দেখি। তো এর আগে আমরা একটু কোডটা বুঝিয়ে দিই আপনাদেরকে। ইম্পোর্ট জাভা ইউটিল স্ক্যানার, আমরা কিবোর্ড থেকে একটি ভ্যালু নেওয়ার জন্য, অর্থাৎ লাইব্রেরি থেকে A থেকে Z পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এবং কিবোর্ডে বিভিন্ন ভ্যালু রয়েছে, সেই ভ্যালু নেওয়ার জন্য আমরা এই লাইনটি ব্যবহার করছি, ইম্পোর্ট জাভা ইউটিল স্ক্যানার। তো এরপর এই লাইনটা ব্যবহার করার পর লিখছি পাবলিক ক্লাস সিরিজ, অর্থাৎ আমাদের যে মেইন ক্লাসটি রয়েছে সেটি লিখছি এবং মেইন ক্লাসের আন্ডারে একটি ক্লাস রয়েছে। মেইন ক্লাসের ভিতরে অনেক ধরনের ক্লাস থাকতে পারে, বাট আমরা একটি ক্লাস লিখেছি, সেখানে মেইন স্ট্রিং আর্গুমেন্ট। এরপর আমরা করছি মেইন কাজটি, এখানে ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিচে আমরা ইন্টিজার টাইপের, তো এখানে ডাবল হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। তো আমরা এখানে ইন্টিজার টাইপের নিচ্ছি এবং একটি ভেরিয়েবল কল করছি, সেটা হচ্ছে এন। যেহেতু আমাদের এন ভ্যালু, এর জন্য আমরা এন ভ্যালু নিয়েছি, অর্থাৎ এন ভেরিয়েবল নিয়েছি। এরপর আমরা একটা কল করছি স্ক্যানার, অর্থাৎ আমাদের কিবোর্ড থেকে ইনপুট নিয়েছি, নতুন ইনপুটটা আমরা সিস্টেমে রেখেছি। অর্থাৎ আমরা আমাদের কিবোর্ড থেকে একটি ভ্যালু নিয়েছি, যেই ভ্যালুটা নিব, অর্থাৎ যে কোনো একটা ভ্যালু হতে পারে, সেই ভ্যালুটা আমরা কিবোর্ডে ইম্পোর্ট করছি। এরপর সিস্টেম আউট প্রিন্ট ইন্টার দ্য ভ্যালু এন ভ্যালু নাম্বার, অর্থাৎ আমরা তো জানি না আমরা কোন ভ্যালুটা দিতে চাচ্ছি। এখানে 10-এর বদলে 100 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, যেটা সেটাই হতে পারে। তো এখান থেকে আমরা সেজন্য এখানে এটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রিন্ট এতটুকু লেখার জন্য আমরা এতটুকু ব্যবহার করছি। এরপর রয়েছে এন সমান ইনপুট ডট নেক্সট ইন্টিজার। তো আমরা এখানে একটি ভেরিয়েবল কল করছিলাম, সেটা হচ্ছে এন এবং সেটা সমান ইনপুট। আমরা যে ইনপুটটা নেব সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা হবে, যেমন 1 2 3 4 এই টাইপের ডাটা টাইপ হবে। তো এর জন্য আমরা এটা ব্যবহার করছি।
এরপর ফর, এই হচ্ছে আমাদের মেইন কাজটা। ফর লুপ ব্যবহার করছি আমরা। ফর লুপের তিনটি স্টেপ রয়েছে। প্রথমে আপনি ইন্টিজার টাইপের আমরা ডাটাটা নিছি, এর জন্য ইন্টিজার টাইপের, এবং আই সমান অন, অর্থাৎ আমাদের যে মানটা রয়েছে সেই মানটা আমরা ব্যবহার করছি, এবং এখানে আমরা কন্ডিশন ব্যবহার করছি, এবং এখানে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ব্যবহার করছি। অর্থাৎ আমরা বলে দিছি আই সমান 1 এবং এন ভ্যালু পর্যন্ত, অর্থাৎ যে কোনো একটা ভ্যালু হতে পারে। এরপর আইয়ের সাথে 2 যোগ হবে, অর্থাৎ 1, এখানে যদি 1 থাকে সেক্ষেত্রে 1-এর লগে 2, অর্থাৎ আমরা যে ভ্যালুটা দেবো সেই ভ্যালুটা এখানে প্রত্যেকটার সাথে যোগ হবে, আয়ের মানের সাথে প্রত্যেকটা যোগ হবে। 1-এর সাথে 1, 2-এর সাথে 2, এখানে 2, এখানে দেখতে পাচ্ছেন 2 বসিয়েছি আমরা, এখানে 1 বসিয়েছি, এর জন্য এখানে 1 আসছে। এখানে আমরা যদি 2 বসাই, 2 বসিয়ে এখানে যদি এখানে 2 সমান আই সমান 2, তার মানে 2 যোগ 2 অর্থাৎ 4, 2, এরপরে পরের ভ্যালুটা আসবে। এই ভ্যালুটা কাজ না করলে এই কন্ডিশন যতক্ষণে শেষ না হবে, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা এখানে দিব সেই ভ্যালুটা যতক্ষণে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা চলতেই থাকবে। এবং সিস্টেমে আমাদের যে প্রিন্ট হবে এখানে যে দেখাবে, সেখানে সিস্টেম আউট প্রিন্ট আমরা দেখার জন্য সিস্টেম নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বার, এখানে যে যোগ আই, অর্থাৎ এই ভ্যালুটা আই এর যে ভ্যালুটা রয়েছে সেটা আমরা যোগ করেছি, এটা বারবার দেখাবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইন, অর্থাৎ এই একটা কন্ডিশন না কাজ করলে আরেকটা না করলে আরেকটা, অর্থাৎ আমাদের যে 10 পর্যন্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত কোডটা শেষ না হবে। তো এরপর আমরা যে কাজটি করব, অর্থাৎ সিরিজ অ্যাড জাভা প্রোগ্রাম, অর্থাৎ সিরিজের যোগফল করব। যোগফল করার জন্য আমাদের কোড হচ্ছে অন্য একটি। তো আমাদের যোগফল করার জন্য যে কোডটি রয়েছে সেটি আমরা ব্যবহার করলাম। তো শুধুমাত্র আমরা এখান থেকে ইন্টিজার এন ছিল তখন, এখন একটা ভ্যালু ব্যবহার করছি যেটা হচ্ছে সাম সমান 0 দিছি, অর্থাৎ আমাদের সাম লাগবো এর জন্য। আর এখান থেকে আমরা ভ্যালুটা আগেই ছিল এতটুকু, এবং এখান থেকে ইনপুট নেক্সট এটাও আগেই ছিল এবং এটুকু ছিল, বাট সাম সমান সাম, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা বাইরে হবে তার সাথে ওই যে আয়ের মানটা বাইরে হবে তার সাথে সাম যোগ, মানে ওই যে সামের মানটা রয়েছে সেটা যোগ হবে। অর্থাৎ 2 যদি বের হয় তো 2-এর সাথে আগের মানটার সাথে যোগ হবে। এভাবে একটার পর একটা কন্ডিশন চলতে থাকবে। কন্ডিশন চলার পর এই নাম্বারটা প্রিন্ট করবে, অর্থাৎ কিবোর্ড থেকে ইনপুট নেবে, এরপর ক্লাসটা ডিক্লেয়ার করবে, এখানে ক্লাসটা ডিক্লেয়ার করবে। এরপর এখান থেকে পাবলিক ক্লাসটা চলে আসবে, এখান থেকে ইন্টিজার টাইপের ডাটাটা কল করবে। এখানে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং স্ক্যানার নিচ্ছি, অর্থাৎ ইনপুট নিচ্ছি কিবোর্ড থেকে, এরপর সেটি ইনপুট যেটা নেব সেটা দেখিয়ে দেবো, এর জন্য এতটুকু ব্যবহার করেছি। এরপর এই যে এন সমান ইনপুট, অর্থাৎ আমাদের যে ডাটা টাইপটা রয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4 যে কোনো একটা ভ্যালু হতে পারে সেটা, এবং এখানে আমরা কন্ডিশন করেছি, ফর লুপটা ব্যবহার করছি। এখানে বলে দিচ্ছি আই সমান 2, অর্থাৎ 2 থাকবে প্রথমে, এরপর এই যেই নাম্বারটা দেব সেই নাম্বারটা পর্যন্ত আমাদের এই কোডটা কন্ডিশনে কাজ করবে। তো আয়ের সাথে 2, তো 2 যোগ 2 অর্থাৎ 4, আবার 2 যোগ 4, অর্থাৎ যতক্ষণে আমাদের এন এর মানটা চলে না আসবে ততক্ষণে এই কন্ডিশনটা চলতেই থাকবে। তো এই চলার পর প্রত্যেকটা কন্ডিশনের যে কটা মান বের হবে সেই প্রত্যেকটা মান সাম হবে, অর্থাৎ যোগ হবে, যোগ হয়ে প্রিন্ট হবে। তো আমরা যদি রান করে দেখি, এখানে আমরা একটা এন ভ্যালু দিলাম 100 দেওয়ার পর দেখতে পাচ্ছি টোটাল সামিশন 2550, অর্থাৎ আমাদের 100 পর্যন্ত সাম হতে যতগুলো সংখ্যা লাগতো 2, 4, 6, 8, 10 এভাবে যতগুলো সংখ্যা বের হয়েছে প্রত্যেকটা সংখ্যা যোগ করে আমাদের সামিশনটা দেখেছে। তো এভাবেই সিরিজ সংখ্যা করতে হয়, যোগফল করতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোডে কোথাও ভুল থাকে বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানিবেন।